ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা যে সিরিজটা শুরু করছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা সিরিজ, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ডেসক্রিপটিভ অঙ্কগুলো আলোচনা করব। দেখো, যারা পিএসসি মিসলেনিয়াস বা আইসিডিএস বা ডব্লিউবি পুলিশের মেন এক্সামগুলো দেবে, সেই সমস্ত এক্সামে কিন্তু তোমরা জানো ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স পরীক্ষা এসে থাকে। তা সেগুলো যারা যে এক্সামগুলো যারা দেবে তারা কিন্তু অবশ্যই এই সিরিজটা ফলো করো, যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আলোচনা করব। এবং তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখে থাকবে যে আমার চ্যানেলে আমি পিএসসি মিসলিনিয়াসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের, তারও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি সলভ করে দেখিয়েছি। সেগুলো তোমরা অবশ্যই দেখে থাকো। এবং এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এটা সিরিজ শুরু করছি। তোমরা আশা করছি যে তোমরা এই সিরিজটা কিন্তু খুব পছন্দ করবে। তোমরা অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে, যাতে আমি কিন্তু এই ভিডিওগুলো সিরিজটা কন্টিনিউ করার ইন্টারেস্ট পাই। তখন আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি এটা হচ্ছে আমার চ্যাপ্টার সিরিজের যে প্রথম অঙ্ক, সেটা হচ্ছে দেখো আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়েছি রেশিও এবং মিক্সারের উপর চ্যাপ্টার নিয়েছি। এখানে ফার্স্ট অঙ্কটা দেখো আইসিডিএস মেনে এসেছিলো 2020 সাল। আইসিডিএস মেন 2020 সালের কোশ্চেন, যেটা তোমার ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সে এসেছিলো। এবং তোমরা এর যদি পিডিএফ পেতে চাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে বলেছে তোমার কি, যে এই টাকাটাকে ডিভাইড দিস অ্যামাং 3 চিলড্রেন ইন দ্য রেশিও দিস, এই রেশিওতে ভাগ করতে হবে। তাহলে তোমাকে যে এই টাকাটা যদি এই রেশিওতে ভাগ করতে, তোমার ফার্স্ট কাজ কী বলতো, রেশিওটাকে নর্মাল, এই ফ্র্যাকশন আকারে রাখা যাবে না, ফার্স্টটাকে নর্মাল রেশিওতে আনা। তাহলে কী লিখবে এখানে, যে গিভেন রেশিওটা কত, সেটা হচ্ছে তোমার লেখা আছে 1/1/4 রেশিও 1/1/3 রেশিও 7/8। তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো 5/4 রেশিও, এটা হচ্ছে 4/3 রেশিও 7/8। এরপর তুমি কী করবে, প্রতিটা রেশিওকে 24 দিয়ে গুণ করবে, নাহলে কিন্তু ফ্র্যাকশানটা কাটবে না। মানে এই 5/4কেও আমি 24 দিয়ে গুণ করব, 5/4কেও আমি গুণ করবো এটা কিছু দিয়ে, আমি 4/3কেও গুণ করব, আর আমি 7/8কেও কিন্তু গুণ করব। যখন গুণ করছি রেশিওর প্রতিটা টার্মকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, এই হরে যেগুলো আছে, হরে দেখো 4 আছে, এখানে 3 আছে এবং 8 আছে, এদের এলসিএম কত দেখো 24। আমি 24 দিয়ে প্রতিটা রেশিওকে গুণ করব, একটু লিখে দেবে ব্র্যাকেটে, যে মাল্টিপ্লাইং ইচ টার্ম, প্রতিটা রাশিকে, প্রতিটা পদকে মাল্টিপ্লাইং ইচ টার্ম বাই 24। দেখো যদি গুণ করি কত হচ্ছে দেখো, এটা 4 6, তাহলে 30 রেশিও কাটাকাটি করো, এটা হচ্ছে 32, এটা হচ্ছে কত 21। তাহলে এটা তোমার রিকোয়ার্ড রেশিও, তোমাকে টাকাটা এই রেশিওতে ভাগ করতে হবে। দেন কি লিখবে, তুমি লিখবে যে সাম অফ দ্য রেশিওর পদগুলির যেগো, সাম অফ দ্য টার্মস অফ দ্য গিভেন রেশিও, সেটা কত হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার 30 যুক্ত 32 যুক্ত 21, কত হলো, তাহলে তুমি যোগ করলে এটা পেয়ে যাবে 83 পেয়ে যাবে। তো তোমাকে কী করতে বলেছে, এই টাকাটা ভাগ করতে বলেছে, তুমি তাহলে কী লিখবে, শেয়ার অফ ফার্স্ট চাইল্ড, প্রথম চাইল্ড কত টাকা পাবে। দেখো যেটা আমরা আনুপাতিক ভাগার দিয়ে লিখি, দেখো 30 পাবে কতর মধ্যে, 83-র মধ্যে, 30/83 ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার 2324। সিমিলারলি শেয়ার অফ সেকেন্ড চাইল্ড, সেটা কত হবে, সেটা হবে দেখো 32, যেটা আমরা আনুপাতিক ভাগার বের করি, 32/83 ইন্টু 2324। আর শেয়ার অফ থার্ড চাইল্ড, সেটা কত হবে, সেটা হবে তোমার 21/83 ইন্টু 2324। এবার কার্ডটা করো, যদি কার্ডটি করি কত হচ্ছে দেখো, এটা কার্ডটি করলে কত হবে দেখো, তুমি 83তে কাটলে তুমি দেখবে এটা 28 পাবে। তাহলে এটা হয়ে যাবে রুপিস 8×3=24, মানে 28×3=84, মানে 840 টাকা। এখানেও কার্ডটি করলে তুমি দেখবে 28 পাবে, 28 ইন্টু যদি 32 করো তুমি পাবে রুপিস 896। আর এখানেও গুণ করলে তুমি এটা 28 পাবে, 28 ইন্টু 21 করলে তুমি পাবে রুপিস 588। তাহলে এই তিনটে হলো তোমার অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে এই তিনটে হচ্ছে অ্যান্সার। কারণ তোমার টাকাটা ভাগ করতে বলেছিল, আমরা টাকাটা ভাগ করে ফেললাম। তাই এটা তোমার আইসিডিএস মেনে এসেছিলো, যারা আইসিডিএস মেন 2020 সালে দিয়েছে তারা দেখে থাকবে, এই অঙ্কটা ডেসক্রিপটিভ মেথডে এসেছিলো। নেক্সট আমি যেটা নিয়েছি,
এটা কিন্তু বিসিএস এসেছিলো। বিসিএস 2000 তোমরা জানো আগেকার বিসিএস কী হতো বলতো, তোমাকে অঙ্ক লিখে করতে হতো। যখন 2004-5 সাল 3-4-5 সালগুলোতে কিন্তু তোমাকে অঙ্ক লিখে করতে হতো। সেগুলো অঙ্ক আমি নিয়েছি এখানে। এখানে কি বলেছে, সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ ফাদার অ্যান্ড সন হচ্ছে 50 ইয়ার্স। সামটা বলা আছে 50 ইয়ার্স। দিয়ে বলেছে 7 years ago দ্য রেশিও অফ দেয়ার এজ ওয়াজ 11:1। তাহলে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সন। তুমি ফার্স্ট কী লিখবে, লেট তুমি ফার্স্ট বলবে কি, লেট প্রেজেন্ট এজ অফ, তুমি প্রেজেন্ট এজটা ধরবে, প্রেজেন্ট এজ অফ ফাদার হচ্ছে এক্স ইয়ার্স। তুমি একটু তোমরা বাংলায় যদি যারা বাংলায় লিখবে তারা বাংলায় একটু ট্রান্সলেট করে নেবে। তোমরা কী লিখবে, পিতার বর্তমান বয়স এক্স বছর, এবং প্রেজেন্ট এজ অফ সন কত হবে, সন হবে সেটা ধরে নাও তুমি ওয়াই ইয়ার্স ধরে নিচ্ছি, একজনের এক্স একজনের ওয়াই। তাহলে কী হবে, অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ফার্স্ট কথা কী বলা আছে, সাম অফ দ্য প্রেজেন্ট এজ বলা আছে ফাদার অ্যান্ড সন হচ্ছে 50 ইয়ার্স। সো এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে, তোমার এক্স প্লাস হয়ে যাবে 50 ইয়ার্স। এটা তুমি 1 নম্বর ইকুয়েশন করে দাও। নেক্সট কী বলেছে, এগেন আবার কি বলেছে, যে দ্য রেশিও অফ দ্য এজ 11.11, রেশিও অফ দ্য এজ 7 years ago, 7 বছর আগে তাদের রেশিও কত 11:1। তাহলে তুমি কী লিখবে, যে এক্স মাইনাস 7 বাই ওয়াই মাইনাস 7, দুজনেরই 7 বছর আগের রেশিও, সেটা তোমার কত দেওয়া আছে, তোমাকে সেটা দেওয়া আছে 11:1, 11:1। তুমি এটা সলভ করবে, কী লিখবে তাহলে, যে এক্স মাইনাস 7 বাই ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 11/1, কোনাকুনি গুণ করো, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 11y মাইনাস 77, ঠিক আছে। দেন তুমি একটা কাজ করো, এখানে তুমি কী লিখবে, এখানে এক্সের জায়গায় তুমি কত বসাবে বলো তো, দেখো যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, তুমি এক্সের জায়গায় কাজ করো, তুমি এক্সের জায়গায় ওয়াই আকারে বসিয়ে দাও। দেন আমি কী লিখবো, এখানে দেখো আমি এটাকে উপরে করছি, এই স্টার দিয়ে এখানে আমি উপরে করছি, তোমরা নিজে করবে, আমি যাচ্ছি একটা স্ক্রিনে অঙ্কটা রাখার জন্য। তুমি লিখবে এক্সের জায়গায় লিখবে যে ওয়াই, দেখো যেহেতু দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50 দেওয়া আছে, সো এক্স ইকুয়াল টু কত হবে 50 মাইনাস ওয়াই। তাহলে এখানে বসাও, কী বসাবো এখানে, এই জায়গাটা যেখানে এক্সের মানটা আছে, এখানে এক্স মাইনাস 7 আছে, আমি কী করবো, অতএব পরের লাইনে লিখবো 50 মাইনাস ওয়াই, মাইনাস 7 আছে অলরেডি, মাইনাস 7 ইকুয়াল টু 11y মাইনাস 77। তাহলে আমি কী করেছি, এখানে লিখবে পুটিং এক্স ইকুয়াল টু 50 মাইনাস ওয়াই, এক্স মানটা বসিয়েছি এখানে। দেন সলভ করো, তাহলে যদি আমি ওয়াইটা ডান দিকে নিয়ে চলে যাই কত হবে, দেখো এখানে দেখো 50 মাইনাস 7 আর 7টা বাঁ দিকে আনলে প্লাস 77 ইকুয়াল টু 11y, এটা ওদিকে গেলে প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে দেখো, তখন হয়ে যাচ্ছে 12y ইকুয়াল টু, প্লেন সলভ করেছে, এটা হচ্ছে 120। সো ওয়াই ইকুয়াল টু কত হলো 10, ওয়াই ইকুয়াল 10 পেয়ে গেলে। দেন তুমি কি লিখবে, যে পুটিং, আবার কি করব, পুটিং পরে লিখবো ওয়াই ইকুয়াল টু 10 ইন ইকুয়েশান, 1 নম্বর ইকুয়েশানে ওয়াইয়ের মান 10 বসিয়ে পাই, তাহলে সেটা কত, এক্স প্লাস ওয়াই সমান 50, তাহলে এক্স প্লাস 10 ইকুয়াল টু 50, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 50 মাইনাস 10, দ্যাট ইজ ইকুয়াল টু 40 ইয়ার্স। তাহলে তোমার লিখতে হবে লাস্টে ফাইনালি, যে অতএব সো পিতার বয়স, ফাদার লিখবে পিতার বয়স হচ্ছে তোমার 40 ইয়ার্স অ্যান্ড সন কত, সন হচ্ছে 10 ইয়ার্স, প্রেজেন্ট এজ হচ্ছে এইটা, এটা লাস্টে লিখে নিয়ে এটাকে অ্যান্সার করে দেবে। তাহলে এইভাবে সলভ করে আমরা কিন্তু লাস্টে উত্তরটা লিখবো। এটা কিন্তু 2006 সালে WBCS পরীক্ষায় এসেছিলো। পরে কোশ্চেন আসছি রেশিও চ্যাপ্টার থেকে, দেখো কী বলেছে, একই রকম কথা আমি বলবো, প্রথমে অঙ্কটা পরে একটু দেখে নেবে কীভাবে অঙ্কটা করবো, তারপর ছকে নেওয়ার পর অঙ্কটা লিখবে। 36 কেজি অফ মিক্সচার কন্টেন্ট স্যান্ড অ্যান্ড সিমেন্ট ইন দ্য রেশিও 7:2। দেখবো যে বাই হোয়াট অ্যামাউন্ট স্যান্ড মাস্ট বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট দ্য রেশিও বিকামস 5:1। দেখো এটাও কিন্তু পরীক্ষায়, কোন পরীক্ষায় এসেছিলো 2006 সালে WBCS পরীক্ষায়। তো তোমার কী দেওয়া আছে টোটাল, তাহলে মিক্সচারটা হচ্ছে কত 36 কেজি, দেখো মিক্সচারটা আছে কত, মিক্সচারের পরিমাণ হচ্ছে 36 কেজি, দিয়ে বলা আছে রেশিও অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট, সেটা কত দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে 7:2। সো স্যান্ড ইকুয়াল টু কত হবে, দেখো 7/7 + 2
ইন্টু 36, তা কত হবে দেখো 7 এর 9 ইন্টু 36, কাটি করে দেখো এটা আসবে 28 কেজি। সিমিলারলি আমি যদি সিমেন্ট বের করি সেটা কত হবে, সিমেন্ট হয়ে যাবে দেখো 72 মানে 2/9 ইন্টু 36, কাটাকাটি হয়ে যাবে দেখো তোমার 8 কেজি। তাই যেটা পেলাম 28 আর 8 কেজি, এটা কিন্তু ইনিশিয়াল স্যান্ড আর সিমেন্ট পেয়ে গেলাম। এবারে বলেছে তুমি কতটা স্যান্ড অ্যাড করবে, তুমি লিখবে এখানে যে লেট, মনে করছি আমি লেট এক্স কেজি, মনে করি এক্স কেজি স্যান্ড মাস্ট বি অ্যাডেড, এতটা তুমি অ্যাড করবে। এখন কি হবে, নাও কোশ্চেনে কি বলেছে, রেশিওটা 5:1 হবে, তাহলে কি হবে, এখন স্যান্ড কত 28 প্লাস এক্স আর সিমেন্ট কত 8ই আছে, এই রেশিওটা তোমার কত দেওয়া আছে 5:1, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন অনুসারে, বা তুমি বাই কন্ডিশন নাও, বাই কন্ডিশন বা প্রশ্ন তোমরা লিখবে প্রশ্ন অনুসারে, বাংলা যারা লিখবে তারা লিখবে প্রশ্ন অনুসারে, আমরা লিখছি বাই গিভেন কন্ডিশন। যে সলভ করতে হবে, এটাকে সলভ করে তুমি এক্স পেয়ে যাবে। এখানে কী লিখবো, এরপরে কী করবো, এখানে করবো 28 প্লাস এক্স বাই 8 ইকুয়াল টু 5/1, দেন কী লিখবো 28 প্লাস এক্স ইকুয়াল টু 8 × 5 = 40, তাহলে এক্স কত হয়ে যাবে 40 মাইনাস 28 ইকুয়াল টু 12 কেজি। সো কী লিখবে ফাইনালি অ্যান্সারটা, তোমাকে বলেছে এখানে কোশ্চেনটা কি, যে কতটা স্যান্ড অ্যাড করতে হবে। সো 12 কেজি স্যান্ড, এই উত্তর কিন্তু লিখতে ভুলবে না, মাস্ট বি অ্যাডেড, এত কেজি স্যান্ড অ্যাড করতে হবে টু মেক দ্য রেশিও 5:1, এটা কিন্তু 2006 সালের BCS এর কোশ্চেন। পরে কোশ্চেনে আসি, দেখো এটাও কিন্তু BCS মেনের কোশ্চেন, যেটা 2007 সালে এসেছিল BCS মেন, আগে লিখে করতে হতো একই গল্প, আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিয়েছি এখানে তোমাদের। আর যেহেতু মিসলিনিয়াসের কোশ্চেনগুলো আমি আলাদা সিরিজ করেছি প্রিভিয়াস ইয়ার, সেই জন্য মিসলিনিয়াসের কোশ্চেন এখানে নিইনি আমি এক্সট্রা যে BCS এসেছিলো, যেগুলো ICDS এসেছিলো, সেগুলো কিন্তু এখানে নিয়েছি আমি। তো তোমাকে প্রথম কী দেওয়া আছে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z। এখানে তুমি কী লিখবে, তাহলে তুমি প্রত্যেককে 12 দিয়ে ভাগ করলে, স্যার 12 কোথা দিয়ে পেলেন, বলছি আমি প্রথম কী করলাম, প্রত্যেককে 12 দিয়ে ভাগ করলাম, লিখবো এটা, এখানে লিখবো কি, যে ডিভাইডিং বাই 12। তুমি বলেছে 12 কী করে পেলেন, 12 গল্পটা হচ্ছে এরকম, এখানে এই যে সহগগুলো আছে না 2, এখানে y জেডের সাথে 4, এদের এলসিএম করবে, 2, 3, 4 এলসিএম কত 12 দিয়ে ভাগ করবে, তাহলে কি সেটা কী আসবে, দেখো চলে আসবে x/6 সমান y/4 সমান z/3, ধরে নিচ্ছি ইকুয়াল টু কে, এটাকে মনে করলাম লেট, এবং যেখানে কে নট ইকুয়াল টু 0 ধরেছি, এটা এখানে কে ধরে নিচ্ছি, যেখানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0 ধরিলাম, এবং যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে প্রথম কী বলো, এখানে কী পাচ্ছি আমি, দেখো এক্স পেয়ে যাবে তুমি 6 × কে 6k, ওয়াই কত পাবে, ওয়াই পেয়ে যাবে 4 × কে, আর জেড কত পাবে, জেড পেয়ে যাবে 3 × কে। এটা কিন্তু সবাই বুঝেছো আশা করি। তো এখান থেকে আমি এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান পেয়ে গেলাম একটা। তো কোশ্চেনে বলেছে কি, এই যে রাশিটা, এই রাশিটার মান তোমায় বের করতে বলেছে। কি রাশিটা দেওয়া আছে, তুমি লিখবে গিভেন এক্সপ্রেশন, সেটা কি এক্স প্রদত্ত রাশি, বাংলায় লিখবে প্রদত্ত রাশি, যারা বাংলায় লিখবে তারা লিখবে প্রদত্ত রাশি, বা যারা ইংলিশে লিখবে গিভেন এক্সপ্রেশন, এক্স প্লাস জেড মাইনাস 2y বাই 2y প্লাস জেড মাইনাস এক্স। তো এখানে বসিয়ে দাও, এক্সের মানে তোমাকে 6k দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে 4k, আর 2 × y হচ্ছে তোমার 3k, নিচে কত লিখবো 2 × আবার 3k প্লাস জেড হচ্ছে তোমার 3k, সরি 2 হচ্ছে, y হচ্ছে কত ছিল 4k, একটু ভুল লিখেছি আমি এখানে, কিন্তু ভুল হয়েছে একটু, আমার জেডটা হচ্ছে 3k, ওয়াইটা 4k, তাই না, একটু ভুল লিখেছি, এটা ঠিক করে নিই। তো জেডটা আছে তোমার 3k, ওয়াইটা হচ্ছে 4k, 2 × 4k প্লাস জেড তোমার 3k মাইনাস এক্স হচ্ছে 6k, কত আসছে দেখি তাহলে, একটু ঠান্ডা মাথায় পাশে লিখবে, এখানে কিন্তু লিখবে পুটিং, যখনই তুমি এক্স ওয়াইয়ের মান বসাবে না, পুটিং এক্স ওয়াই অ্যান্ড জেড, তুমি যে এক্স ওয়াই জেডের মান বসিয়েছো লিখবে এক্স ওয়াই জেডের মান বসিয়ে পাই, এটা কত হচ্ছে দেখো 6k প্লাস 3k 9k মাইনাস 8k, এখানে কত হচ্ছে দেখো 8k প্লাস 3k মাইনাস 6k, তা কত এলো, উপরে দেখো 1k মানে শুধু কে, নিচে কত এসছে, নিচে এসছে তোমার 8 × 3 = 11 - 6,
মানে 5k, তাহলে কে কেটে যাবে, মানে 1 এর 5 দ্যাট ইজ ইকুয়াল টু 1:5। লাস্টে কিন্তু ফাইনাল অ্যান্সারটা লিখবে যে দ্য ভ্যালু অফ গিভেন এক্সপ্রেশন ইজ 1:5, যে ফাইনাল এখানে অ্যান্সার লিখবে। সেটা ফাইনালি কিন্তু অ্যান্সারটা তোমাকে লিখতে হবে, অ্যান্সারটা তুমি ফাইনালি কিন্তু লিখবে, ঠিক আছে। এটা আমি লিখে সময় নষ্ট করে ভিডিওটা বড় করছি না। তাহলে 2007-এর কোশ্চেন, এবং কোশ্চেন কিন্তু আসতে পারে, রেশিওর কনসেপ্টের কোশ্চেন। পরের কোশ্চেনে আসি। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর কোশ্চেন, যেটা 2007 সালে এসেছিল, BCS 2007 সালে। এটা কিন্তু মেনের কোশ্চেন, ঠিক আছে, একই রকম তোমাদের লিখে করতে হতো। তো কী বলছে, প্রিসিয়াস স্টোন অফ ভ্যালু দিস ব্রোক ইন্টু 2 পিসেস ইন দ্য রেশিও 3:2। একটা বড় পাথরকে আমি কি করেছি, দুভাবে ভাগ করেছি, প্রিসিয়াস স্টোনকে ভেঙেছি। মনে করো এই মোট যদি 5x হয়, তাহলে একটা 3x আর একটা হচ্ছে 2x, এভাবে ভেঙেছি, দুটো ছোটো পাথরে ভেঙে দিয়েছি। এখানে এরা কি বলছে, যে ভ্যালু অফ দ্য স্টোন হচ্ছে ভ্যারিস অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট। বলছে প্রাইসটা কি হয়, প্রাইসটা আমি রাফ একটা করছি, প্রাইসটা বলা আছে প্রপোর্শনাল টু ওয়েটের স্কোয়ার। তাহলে প্রাইস ইকুয়াল টু আমি বলবো কে ইন্টু ওয়েটের স্কোয়ার। এবার একবার আমি শুরুতে ওয়েট প্রাইস বের করব, একবার ভেঙে যাওয়ার পর দুটো ক্ষেত্রে প্রাইসটা বের করব। দুটো প্রাইসে তোমাকে ডিফারেন্স চেয়েছে। দেখো তোমাকে বলেছে যে প্রথমে প্রাইসটা ছিল 8,000, ভেঙে দেওয়ার পর প্রাইসটা নিশ্চয়ই কমবে বাড়বে কিছুটা হবে, তোমার বলছে কতটা ডিক্রিজ করেছে প্রাইসটা, সেটা জানতে চেয়েছে। তাহলে তুমি কীভাবে লিখবে, তুমি লেখাটাই মেন, এখানে লেখাটাই কিন্তু সুন্দর করে লিখতে হবে। তুমি লিখবে যে লেট দ্য ওয়েট অফ দ্য টু পিসেস সেটা কত, 3x অ্যান্ড 2x। এটা কিন্তু আমি রাফ করেছি, এখানে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে টোটাল ওয়েটটা কত হবে, তা টোটাল ওয়েটটা কত ছিল, টোটাল ওয়েটটা হচ্ছে টোটাল ওয়েট অফ কি স্টোন, এটা টোটাল ওয়েট অফ স্টোন কত হয়ে যাবে 3x প্লাস 2x ইকুয়াল টু 5x কেজি। তুমি কেজি বা গ্রাম সেটা ধরে নাও, আমি কেজি তাও কি ধরতে পারি, ইউনিট ধরে নাও, সবচেয়ে ভালো ইউনিট ধরে, যেহেতু ইউনিট দেওয়া নেই আমি এটাকে ইউনিট ধরলাম, 5x ইউনিট। তা দেখো আমার ইনিশিয়ালি ওয়েট ছিল 2x, এই 5x, আর ভেঙে দেওয়ার পর একটা 3x আর হচ্ছে একটা 2x, এটা বুঝতে পারলাম আমরা। এরপর তোমার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে প্রাইস ভ্যারিস ওয়েটের স্কোয়ার তোমার দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো, যে প্রাইস ইকুয়াল টু কে ইন্টু ওয়েটের স্কোয়ার, এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবারে বলবে যে ইনিশিয়াল প্রাইসটা কত, তাহলে ইনিশিয়াল প্রাইসটা কত হবে এই কন্ডিশানে, ইনিশিয়াল প্রাইসটা তাহলে কত হবে, ইনিশিয়াল প্রাইসটা হবে কে ইন্টু, এটা কত দেখো, ইনিশিয়ালটা হচ্ছে ওজন 5x ছিল, তাহলে এখানে 5x-এর হোল স্কোয়ার, তাহলে কত হলো দেখো, এটা 25x² ইন্টু কে। এবার প্রশ্নে কী বলেছে দেখো, এটা 8,000 টাকা ছিল, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা গিভেন কন্ডিশন, অ্যাকর্ডিং বা তোমরা লিখবে প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কন্ডিশন কী বলবো, 25x² ইন্টু কে ইকুয়াল টু 8,000। তাহলে এখান থেকে তুমি বলো আমাকে x² ইন্টু কে এর মান কত হবে, তুমি বলবে স্যার 8,000/25 দিয়ে ভাগ করবে। এটা 25 দিয়ে ভাগ কত যাবে, 25 3 75, 25 2 50, 320। তাহলে x² কে এর মান কত, 320, এটা তোমার বেরিয়ে গেল। এবার তুমি কি লিখবে, যে ওয়েট অফ দ্য টু পিসেস, মানে প্রাইস অফ দ্য টু পিসেস কত হবে, তো প্রাইস অফ দ্য টু পিসেস, যে দুটো পিসে ভেঙে গেছে তার প্রাইসটা কত হবে, সেটা হবে কত, দেখো একটা হবে কে ইন্টু, একটা হবে 3x-এর হোল স্কোয়ার, প্লাস একটা হবে কত কে ইন্টু একটা কত 2x কেজি, 2x ইউনিট, তাহলে 2x-এর হোল স্কোয়ার, কারণ দেখো বলেছে এখানে ওয়েটের সাথে প্রপোর্শনাল, কে ইন্টু ওয়েটের স্কোয়ার, তাহলে কত হলো, তো কে ইন্টু এটা হচ্ছে 9x², একবার লিখে দিচ্ছি ঘুরিয়ে একটু আমি, যে 9x² ইন্টু কে, প্লাস এটা হচ্ছে কত 4x² ইন্টু কে, মানে কত হচ্ছে 13x² ইন্টু কে, ঠিক আছে। এবার দেখো তুমি কে x² কে মানে কত 320, এখানে বসিয়ে দাও, তা কত যাবে 13 ইন্টু 320, লিখবে একই রকম এখানে যে x² কে ইকুয়াল টু 320 বসিয়ে পাই, পুটিং দিস ইকুয়াল টু 320। এই গুণফলটা কত আসবে বলতো, গুণফলটা গুণ করলে তুমি চলে আসবে, দেখবে 13 × 26 = 6, 39 × 2 = 41, 4160, এইটা এত টাকা। তাহলে আগে দাম ছিল 8,000, এখন দাম হলো 4,160,
তাহলে প্রাইসে তোমার কী চেয়েছে, প্রাইসে কতটা ডিক্রিজ হয়েছে, অ্যামাউন্ট অফ ডিক্রিজ। বাংলা লিখতে পারবে যে ভাঙার পর প্রাইসের ডিক্রিজ মানে প্রাইস কতটা কমলো, প্রাইসের হ্রাসের পরিমাণ, সেটা কত লিখবে। তাহলে প্রাইস ডিক্রিজটা কত হবে, প্রাইস ডিক্রিজটা হবে, তাও তোমরা কিন্তু বাংলা একটু কনভার্ট করে লিখে নিও। প্রাইস কত হবে, তাও তোমার ছিল প্রথমে 8,000 রুপিস, 8,000, তার থেকে তুমি কী করলে রুপিস 4,160 বিয়োগ করলে, কত হয়ে গেল রুপিস 3,840। এটা তোমার অ্যান্সার। দেখো আমি কিন্তু তোমাদের জন্য পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে ওগুলো যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আমি কিন্তু সলভ করে দিচ্ছি। আই হোপ এখান থেকে কোশ্চেন রিপিট হওয়ার চান্সেস থাকে। তো পরে কোশ্চেন কী বলেছে, এটা একটা রেশিওর কোশ্চেন যেটা WC 2007-এ এসেছিল। এটা খুব সহজ কোশ্চেন। দেখো কী বলেছে তোমাকে দেওয়া আছে, এটা A/B তোমাকে দেওয়া আছে, A/B তোমাকে দেওয়া আছে 4/6, B/C দেওয়া আছে কত তোমাকে, এটা দেওয়া আছে 8/10, C/D তোমার কত দেওয়া আছে 6/5। তোমার কাজ কি বলো তো, এখানে তোমাকে জাস্ট যখন তুমি যদি এগুলোকে ABCD যদি কম্পেয়ার করতে চাও, তোমার কী করতে হবে, দেখতে হবে এখানে বি এর মান যা, এখানে বি এর মান সেম করতে হবে। তাহলে এই 8, এখানে দেখো বি এর মান 8, এখানে বি এর মান 6, তো ইকুয়াল করলে কী করবে, এখানে 6 এসে 4 গুণ করে দিই, এখানে 8 এসে 3 গুণ করে দিই। তাও নিচে 4 গুণ করা মানে উপরেও 4 গুণ করা, এখানে উপরে 3 মানে নিচেও 3 গুণ করা। তা কত হলো দেখো, এটা 16/24, এখানে কত হলো 24/30। তাহলে দেখো এবার নেক্সট কী করবো আমি, তো সি কত, সি এখানে 30 হয়ে গেছে, 6কে 30 করলে 5 দিয়ে গুণ করবে, এখানেও 5 দিয়ে গুণ করবে, কত হয়ে যাবে 30/25। তাহলে তুমি এটা 1 নম্বর সমীকরণ লেখো, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তুমি বলবে কম্পেয়ারিং দিস 3 ইকুয়েশন, তিনটে ইকুয়েশন তুলনা করে পাই। কম্পেয়ারিং, বাংলায় লিখবে 1 নম্বর ইকুয়েশন 1, 2 অ্যান্ড 3, তিনটে ইকুয়েশন কম্পেয়ার করে কী পাবে তুমি, যে A রেশিও, B রেশিও, C রেশিও, D হয়ে যাবে কত, এটা হয়ে যাবে দেখো 16/24/30/25। তো তুমি চাইলে একটা স্টেপ করতে পারবার দরকার নেই, এটা করলে কিন্তু এনাফ, ঠিক আছে, এটা করলেই এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে। এরপরে কোশ্চেনে আসি। দেখো এটাও কিন্তু 2008 সালে এসেছিলো। দেখো মুদ্রার অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু প্রায়ই এসে থাকে। তা বলেছে ইন এ বক্স দেয়ার আর এত কয়েন, 378খানা কয়েন আছে, 1 রুপি, 50 পয়সা রুপি আর 25 পয়সার কয়েন। ইফ দ্য রেশিও অফ দ্য ভ্যালুস হচ্ছে এটা, ভ্যালু রেশিও দেওয়া আছে তোমাকে, মূল্যের অনুপাত দেওয়া আছে, তার নাম্বার অফ ইচ কয়েন চেয়েছে তোমাকে। তুমি কি লিখবে, রেশিও অফ ভ্যালুস অফ রুপিস 1, 50 পয়সা অ্যান্ড 25 পয়সা, সেটা কত দেওয়া আছে কোশ্চেনে। দেখো দেওয়া আছে তোমার কোশ্চেনে কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 13:11:7। তাহলে কী বুঝলাম, রুপিস 1 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের অনুপাত এটা। তো তুমি এখান থেকে এটাকে সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে লিখবে রেশিও অফ নাম্বার অফ কয়েন্স, নাম্বার অফ রুপিস 1, 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন, সেটা কী লিখবে, সেটা কত হবে, সেটা ইকুয়াল টু হবে। দেখো এটা কিন্তু আমি বিভিন্ন নর্মাল স্ট্যান্ডার্ড বই থেকে ফলো করেই করাচ্ছি, তোমাদের লেখাটা কিন্তু এভাবে লিখলেই হবে। দেখো তুমি কি দেখছো, দেখো 1 টাকার রুপিস 1-এর 13টা আছে, তাহলে এখানে 13টা কয়েন থাকবে, 13 × 1 করে দিলাম। দেখো রুপিস 50 পয়সার দেখো 11 টাকা আছে, তাহলে কটা করে কয়েন লাগবে, দেখো ইন্টু 2 টাকা করে কয়েন লাগবে। আর 25 পয়সা 7 টাকা আছে, তাহলে কত লিখবো, এখানে 4টে করে কয়েন লাগবে। দেখো একটা মনে করো 13 টাকা আছে, 50 পয়সার 11 টাকা আছে, 25 পয়সা 7 টাকা আছে, তাহলে 13 × 1 করেছি, 50 পয়সা 11 টাকা মানে 2টো করে কয়েন লাগবে, 7 টাকা 25 পয়সা মানে 4টে করে কয়েন লাগবে। কত এলো তাহলে, এটা 13/22/28। এটা তুমি সংখ্যার অনুপাত পেয়ে গেলে। তোমার টোটাল কয়েন দেওয়া আছে কত, তোমার টোটাল কোশ্চেনে টোটাল কয়েন দেওয়া আছে কত, তুমি লিখবে মোট মুদ্রার সংখ্যা, সেটা কত তোমাকে দেওয়া আছে, টোটাল কয়েন ইন দ্য বক্স দেওয়া আছে 378। তাহলে কি নেক্সট কী লিখবে, নেক্সট লিখবে নাম্বার অফ রুপিস 1 কয়েন, সেটা কত হবে। তাহলে রেশিওটা তুমি পেয়ে গেছো 13/22/28। তাহলে কত লিখবে, 13/13 যুক্ত 22 যুক্ত 28 ইন্টু 378। তাহলে কত হচ্ছে দেখো, 13/13
যোগফলটা কত 50 63, 13/63 ইন্টু 378, যদি কার্ডগুলো 6 দিয়ে কেটে যাবে তাহলে 13 6 78টা। নেক্সট কি লিখবে, নাম্বার অফ 50 পয়সা কয়েন, 50 পয়সার কয়েনের সংখ্যা ইকুয়াল টু 13/63 ইন্টু 378। দেখো তুমি যদি বলো যে খুব বেশি লিখবো না, তখন তুমি পরীক্ষায় কিন্তু সময় শেষ করতে পারবে না। তোমাকে কিন্তু একটা ব্যালেন্স রেখে চলতে হবে, তুমি কতটা লিখবে না। অনেকে খুব বেশি লিখছো, তোমাদের সেটা লিখো না। যদি খুব বেশি লিখো তখন পরীক্ষা কোশ্চেনটা শেষই করতে পারবে না, টাইম কুলোবে না। তাই জন্য তোমাকে এতটা লিখতে হবে যেটা তোমার নাম্বার যেন তুমি পেয়ে যাও, এবং মাত্রাতিরিক্ত উল্টোপাল্টা দিয়ে লিখে কোনো লাভ নেই। অনেকে সেটা করো না। এটা দেখো 13 হবে না, উপরের হবে 22, 22/63 কার্ডি করলে 6, এটা 132। আর নেক্সট কি, এটা তুমি 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন। নেক্সট হচ্ছে তোমার নাম্বার অফ 25 পয়সা কয়েন, সেটা কত হবে, সেটা হচ্ছে দেখো 28 অনুপাত, মানে 28/63 ইন্টু 378। কার্ডই করো, 6 দিয়ে কাটবে, এটা গুণ করলে কার্ডই করলে কত হচ্ছে বলো, এটা এই 6 দিয়ে কাটি আমি, 28 ইন্টু 6 মানে হচ্ছে 168। এইটা হচ্ছে তোমার অ্যান্সার, এই তিনটে হচ্ছে তোমার অ্যান্সার। পেয়ে গেলে তুমি কিন্তু, একটা হচ্ছে 78টা, একটা 132টা, একটা 168টা। পরে কোশ্চেন আসছি, দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর কোশ্চেন, যেটা তোমার পরীক্ষায় এসেছিল 2008 সাল WBCS, ঠিক আছে, WBCS মেনে। ইন 2 টাইপ অফ ব্রাশ দ্য রেশিও অফ কপার টু জিঙ্ক হচ্ছে 8:3 আর 15:7। দিস টাইপ অফ ব্রাশ আর মিক্সড ইন দ্য রেশিও অফ 5:2, মানে একটা মিক্সচার আছে যেটা হচ্ছে 8:3, আরেকটা আছে 15:7। এটা তুমি মিশিয়েছো কী হবে, মিশিয়েছো তুমি এটাকে 5:2-এ। তাহলে নতুন রেশিওটা কত তোমায় বের করতে বলেছে, নিউ রেশিওটা তোমায় বের করতে বলেছে। কোশ্চেনটা পড়ে দেখো, এটা আমি চেয়েছে। তাহলে আমি কী করবো দেখো, আমি ধরে নেবো যে এটা তুমি প্রথমটা তুমি 5x নিয়েছো, এটা 2x নিয়েছো। তাহলে এর মধ্যে তুমি দেখবে কতটা কপার আছে, এর মধ্যে কতটা জিঙ্ক আছে। সিমিলারলি 2x এর মধ্যে কতটা কপার আছে, কতটা জিঙ্ক আছে। নেক্সট কপার যোগ করবো, জিঙ্ক যোগ করবো, নতুন রেশিও পেয়ে যাবো। এটা হচ্ছে আমার রাফ একটা স্কেচ আমি করে নিলাম। এবার কীভাবে লিখবো ফার্স্ট যে লেট 5x ইউনিট অফ টাইপ 1 is mixed with 2x unit of টাইপ 2। আমি একটা ডিটেলসে লিখে দিচ্ছিলাম, আমার একটা স্ক্রিন করে থাকবে না, একটু ছোটো করে লিখে দিচ্ছি আমি। এবার তুমি নেক্সট লাইনে কী লিখবে, তাহলে প্রথমটা কী করলাম, প্রথমটা 5x কেজি, পরেরটা 2x ইউনিট। প্রথমটা রেশিও কত, টাইপ 1 রেশিও কত, 8:3। তুমি লিখবে যা রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইন টাইপ 1, সেটা কত, ইকুয়াল টু কত, 8:3। তাহলে তুমি কি লিখবে যে কপার ইন টাইপ 1, সেটা কত হবে, টাইপ 1 সেটা দেখো 8/11 ইন্টু 5x, মানে যাবে 40x/11। আর জিঙ্ক ইন টাইপ 1, সেটা কত হবে, দেখো 3 আছে, মানে 3/11 ইন্টু 5x, মানে 15x/11। এটা টাইপ 1 থেকে পেয়ে গেলাম কপার কত আর জিঙ্ক কত। সিমিলারলি টাইপ 2তে, মানে কপার ইন টাইপ 2, সেটা কত হবে, দেখো রেশিও তোমাদের দেওয়া আছে 15:7, তাহলে 15 সাথে 22, 15/22 ইন্টু 2x, এটা কত হয়ে যাবে, তা তুমি দেখতে পাচ্ছ এটা 2 দিয়ে কেটে দাও, এটা হয়ে যাবে 15x/11। আর জিঙ্ক জেডেন করে দিচ্ছে, জিঙ্ক ইন টাইপ 2 লিখবে, সেটা কত হবে, দেখো সেটা হয়ে যাবে 7/22 ইন্টু 2x, এটা হয়ে যাবে কত, 7x/11। তাহলে এটা তুমি পেয়ে গেলে। তাহলে কপার হচ্ছে একটাতে 40x/11, একটা হচ্ছে 15x/11। আর জিঙ্ক কত পেলে, তুমি একটাতে 15x/11, একটা হচ্ছে 7x/11। তাহলে কপারের সাথে কপার অ্যাড হবে, যখন তুমি নতুন রেশিও বের করবে কপারের সাথে কপার অ্যাড হবে, আর কী হবে, এবং জিঙ্কের সাথে জিঙ্ক অ্যাড হবে যখন তুমি নিউ রেশিও বের করবে। তাহলে তুমি ফাইনালি কী লিখবে এক্সামে, তুমি ফাইনালি লিখবে যে রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইন নিউ মিক্সচার, সেটা কত হবে, ইকুয়াল টু কপার কত ছিল, দেখো 40x/11, তার সাথে যোগ হবে 15x/11, আর
জিঙ্ক দেখো প্রথমটা ছিল 15x/11 প্লাস এটা হচ্ছে কত 7x/11, তাহলে যোগ করি কত হচ্ছে দেখো, উপরটা যোগ করলে হচ্ছে কত, উপরে যোগ করলে 11 রেশিও লসাগু, এটা হয়ে যাবে 40, 15 যোগ করলে হয়ে যাবে তোমার 55x, আর নিচে কত হবে দেখো, নিচে হবে 22x/11, তাহলে পরে কি লিখবো 55x/11 ইন্টু উল্টে যাবে 11/22x। যদি আমরা কাটাকাটি করে নিই দেখো 11 কেটে যাবে, আর একটা কাটাকাটি করবে তুমি এখানে 11 2 11 5 এক্স কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত 5:2, এটা তোমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে সুন্দর করে লিখলাম আমি, এইভাবে লিখলে এটা লিখলে কিন্তু এনাফ সাফিসিয়েন্ট, এর বেশি করার দরকার নেই। দেখো আমি রেশিওর যে আমি 2008 সাল পর্যন্ত কোশ্চেনগুলো নিয়েছি, পরের ভিডিওতে আমি নেক্সট কোশ্চেনগুলো নেব। তোমরা যদি সঙ্গে কমেন্ট করো, সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু অবশ্যই আমি নেক্সট এই চ্যাপ্টারটা এই সিরিজটা কন্টিনিউ করব। রেশিওর যে আরও যে সালগুলো যেগুলো আমি এখন নিতে পারিনি, রেশিও এবং মিক্সচারের উপর, অ্যালিগেশনের উপর যে অঙ্কগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সে পিএসসি এক্সামগুলোতে, সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তোমরা যতটা ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই এই সিরিজটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ সবাই সঙ্গে থাকার জন্য।